বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে জিলহজ মাসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি, ভালোবাসা। কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি। 1445 হিজরির 3রা জিলহজ 12 সোম। আর এই 12 সোম কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত দুটোই। যা হোক, আমাদের নবীজিও আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের নিকট আত্মীয় যারা আছেন তাদেরও অনেকেই চলে গেছে। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বাবা মা, চাচা চাচি, ফুফু খালা, অনেকেই চলে যায়। হ্যাঁ, চলে যাওয়া মানুষ ফিরে আসে না, কিন্তু তাদের রেখে যাওয়া অনেক কিছু আমরা ভোগ করি। কিন্তু ভোগ করাটাই কি শেষ? তাদের প্রতি আমাদের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আর সেই কর্তব্যগুলো আমরা পালন করব, এটা আমাদের উচিত, তাই না? আর সে উচিত কাজ বা যেভাবে মনে করেন না কেন কথাটা, আমরা মনে করি যে আমরা শুধু তাদের সম্পত্তিটুকুই পাবো, এবং সম্পত্তি পাওয়ার জন্য যে তোড়জোড় করি, তারা যে চলে গেছে বা আমরা যে ওই জায়গায় যাব সে বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণ উদাসীন। জানি না সেটা না, কিন্তু আমরা কেন জানি খুব উদাসীন থাকি এইসব বিষয়ে। হ্যাঁ, সম্পত্তি তো অবশ্যই পাবো, আজ হোক কাল হোক, কিন্তু দায়িত্বটুকুও তো পালন করা লাগে, তাই না? এই যেমন আমার নানা 1997 সালে 10ই নভেম্বর আমাদের ছেড়ে চলে গেছেন, যাকে নিয়ে আজকের এই ভিডিও। হ্যাঁ, নানার প্রিয় একটি খাবারই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর শেয়ার করব সেই চলে যাওয়া মানুষদের কিছু কথা নেই। এখন চলছে জিলহজ মাস, আর এই জিলহজ মাস হচ্ছে হজ পালনের মৌসুম, অর্থাৎ আল্লাহর ঘর দেখার মৌসুম। কিন্তু যারা সম্পদশালী, এটা তাদের জন্য ফরজ। আর যারা দেখার সামর্থ্য নেই আমার মতো, তাদের কি অবস্থা? আচ্ছা, সেটা যাই হোক, কিন্তু যারা সামর্থ্য থাকা সত্ত্বেও দেখার সুযোগ হয়ে ওঠেনি, অর্থাৎ আমার নানার মতো চলে গেছে না ফেরার দেশে, তাদের জন্য কি করা উচিত? তাদের জন্য আমরা খুব বেশি কিছু না, অন্তত ইয়াসিন সূরা এবং সূরা ফাতিহা এবং দুরূদ শরীফ ইস্তিগফার পড়তে পারি, দান এবং সাদাকা করতে পারি। কি পারি না? এটা কি খুব বেশি কিছু? এখন বলেন যে এত দান কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। যা আপনি রোজগার করছেন তার 5%, যেমন আপনি 1000 টাকা একটা ইনকাম আছে, তা আপনি সেখান থেকে 5 টাকায় ডোনেট করে দিন, মাত্র 5 টাকা। আপনার এই 5 টাকায় তার জন্য যথেষ্ট হবে, এবং আপনিও একটা দায়মুক্ত থাকবেন। সম্পদ শুধু ভোগ করলেও হয় না, সম্পদ ভোগের হকটুকু আদায় করতে হয়। তো যাই হোক, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতটুকু যদি পর্যন্ত ভিডিও দেখিয়ে আসেন, আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, কাদের কেমন লেগেছে আমার কথা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কেমন? কারণ নবীজি বলে গেছেন যে ওনার তরফ থেকে একটি বাণী হলেও যেন আমরা সকলে পৌঁছে দিই। তো চলুন কথা না বাড়ি, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এখানে আমি 100% বয়েল করা আলু সেদ্ধ নিয়েছি, একদম 100% বয়েল। আর এই রান্নাটা আমার নানার নাকি খুবই প্রিয়। আমার মামি, খালা
সবার মুখে শুনেছি এই খাবারটি পেলে আমার নানার নাকি আর কিছুই লাগতো না। আর আমি এটা ঢাকায় যখন রান্না করতাম মাঝে মাঝে, তখন সবাই বলতো এটা কি আলু ভর্তা? না, এটা আলু ভর্তা না, আর এটা করতে একটু তেল এবং পেঁয়াজ বেশিই লাগে। তারপর আমি যেহেতু কম তেল খাই, তারপর অনেক বেশি দিয়েছি। আর এই তেলের মাঝে দেখুন আমি অনেকটা পেঁয়াজ দিয়েছি, আমার হিসেব মতো অনেকটা। তবে যারা পেঁয়াজ বেশি খান তারা আবার বলবেন না যে এইটুকুতেই অনেক বলছি। যা হোক, এবং এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়ে দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনি এটা পোলাও বা বিরিয়ানির সাথেও খেতে পারেন, আর লুচির সাথে তো জবাব নেই। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি ঝাল খাই তাই আমি দিয়েছি। আর এটা কিন্তু মানে বাচ্চাদের খাবারের জন্য, যারা 1 থেকে 1.5 বছরের বাচ্চারা মানে ভাত বা খিচুড়ি খাওয়ান, তাদের জন্য এটা মাঝে মাঝে করে খাওয়াতে পারেন। বেশ ভালো একটা রেসিপি, কেমন? আর যে আমি অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই কষানোটা কিন্তু একদম লো আঁচে করতে হবে। এবার আমি বয়েল করা আলুগুলো একটু টিপে টিপে সফট করে নিয়েছি। দেখুন নেড়ে নেওয়ার পর কীরকম হয়েছে। 4-5 মিনিট নেড়ে নেওয়ার পর আমি ভাজা জিরে গুঁড়াটুকু দিয়ে দেবো। আর এখানে হোমমেড জিরে গুঁড়া দিলে বেশি ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি প্যাকেটের মশলা দিলাম। আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিব এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে। আর রান্নাটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। দেখুন কি বলবো, যারা কখনো আলু খান না বা ওই যে বললাম বাচ্চাদের জন্য, তারা অবশ্যই এটা একবার হলেও বানিয়ে খাবেন। তবে যারা ডায়াবেটিক্সের রোগী তারা না খাওয়াটাই ভালো। তারপর যদি খেতে মন চায় সপ্তাহে 1 দিন খেতেই পারেন, কিছু মনে করার নেই। যে যদি মন চায় তখন আসলে মনে করি খাওয়া উচিত, কারণ সময় সুযোগ সবসময় আসে না। আর আত্মা যখন কিছু চেয়ে বসে তখন সেটা পূরণ করা মানে এটা নট ব্যাড। আর এই জিলহজ মাসে কী করছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ ইবাদত শেয়ার করাটাও আরও বড় ইবাদত। আপনি যা করছেন তা অন্য কেউ শুনলে, হ্যাঁ কিছু মানুষ আছে হয়তো বা আপনাকে পাগল বলবে, বা আপনি জামাতে ইসলাম করেন কিনা সেগুলো বললে বলুক। ইসলাম আর জামাতে ইসলাম তো এক না, ঠিক আছে? আপনি আপনার মতো করে যান। আপনার কথা যদি 5টা মানুষ শুনে, একজন হলেও সেটা নিশ্চয়ই আমল করবে, কেমন? আর বাকি 4জন হয়তো করবে না, এটা তাদের ম্যাটার। যে যেরকম করবে তার ফলাফল সে সেভাবেই পাবে। আমরা আমাদের কাজ চালিয়ে যাব। তো এ পর্যন্তই থাকলো এবং রইল ঈদুল আজহার আগাম শুভেচ্ছা। এনজয় ইউরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিলহজ মাসের তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো সবাই আদায় করুন, কেমন?